আজকের ভিডিওতে আমরা জানবো ডিভোর্সের জন্য আপনার কাছে কি কি গুরুত্বপূর্ণ কাগজ অথবা ডকুমেন্ট থাকা প্রয়োজন। প্রথমে বলে নিই, আমাদের চ্যানেলের লক্ষ্য আপনাদের ডিভোর্স করানো নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি কোনো ভুল মানুষের সঙ্গে বিবাহ করে ফেলছেন। এর ফলে আপনার পরিবার এবং আপনার মানসিক স্বাস্থ্য এবং আপনার সন্তানদের উপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে, যার ফলে আমাদের সমাজে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। এই কারণে আমরা ডিভোর্স নিয়ে আমরা লিগালিকো চ্যানেলটিতে ভিডিও বানাচ্ছি। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওর টপিকে ফিরে আসি। ডিভোর্সের নোটিশ পাঠাতে আপনার ঘরে কি কি কাগজপত্র থাকা প্রয়োজন? নিকাহনামা বা কাবিননামার সার্টিফাইড কপি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কাবিননামা ছাড়া কোনো আইনি প্রক্রিয়ায় শুরু করা যাবে না ডিভোর্স করার জন্য। তারপর জাতীয় পরিচয়পত্র, স্বামী এবং স্ত্রী উভয়েরই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং আবেদনকারী 2 কপি থেকে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে। সাক্ষী লাগবে এবং আপনার সাক্ষীদের কমপক্ষে 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী হতে হবে এবং তাদের সাক্ষী, তাদের নাম, তাদের ঠিকানা লাগবে। তারপর আপনাকে একটি লিখিত নোটিশ তৈরি করতে হবে। লিখিত নোটিশটি আপনি আপনার আইনজীবী বা আপনার কাজীর মাধ্যমে তৈরি করে নিতে হবে। আপনি ডিভোর্স করতে চাইলে আপনার অবশ্যই এই ডকুমেন্টগুলো বা এই জিনিসগুলো আপনার থাকা বাধ্যতামূলক। এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো আপনি আপনার নোটিশ তো রেডি করেছেন, কিন্তু এই নোটিশটি আপনি 3টি জায়গায় পাঠাতে পারেন। তা আমরা পরবর্তী ভিডিওতে জানবো এই 3টি জায়গায় আপনি কিভাবে নোটিশ পাঠাতে পারেন। এমনই বাংলাদেশে আইনি ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো।